আজকে এমন একটি জমিদার বাড়ির রহস্য উন্মোচন করতে রওনা হয়েছি, যেখানে আমার জন্য অপেক্ষা করছেন জমিদারের বংশধর আবি আবদুল্লাহ খানের সেই জমিদার বাড়ি দেখার জন্য রওনা হয়েছি। সেখানে আমার জন্য অপেক্ষা করছেন আবি মহারাজ খান। এটি হলো প্রথম পর্ব। এখানে রয়েছে 200 বছর পুরনো জমিদার বাড়ি এবং দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়। আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জমিদার বাড়ি এবং মসজিদ। কিসের জন্য এখানকার মানুষ জুতা পায়ে দিয়ে এই জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটতো না? এটি হলো ভালোবাসা। আলী আবদুল্লাহ খানকে মানুষ কতটা ভালোবাসতো, ভালোবাসা দেখার জন্যই বরগুনা জেলার কাউনিয়া জমিদার বাড়িতে আসলাম। কালের বিবর্তনে এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়ি, কাছারিঘর ও অন্যান্য অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই ঐতিহ্যবাহী মসজিদটি এখনও টিকে রয়েছে এবং স্থানীয় মুসল্লিরা প্রতিনিয়ত এখানে নামাজ আদায় করেন। বরগুনা বেতাগী সড়ক সংলগ্ন হওয়ায় ইতিহাসপ্রেমী দর্শনার্থীরা প্রায় সময় এই প্রাচীন স্থাপত্যটি দেখতে আসেন। জমিদার বাড়ির ঠিক পাশেই মসজিদটির অবস্থান হওয়ায় তৎকালীন সময় এটি ছিল জমিদারের বংশধরের প্রধান ইবাদতখানা এবং এলাকার ধর্মীয় ও সামাজিক কেন্দ্রবিন্দু। প্রাচীন এই মসজিদের দেওয়ালগুলো বেশ পুরু। এর মেহরাব ও ভেতরের দেওয়ালে প্রাচীন আমলের লতাপাতা চমৎকার কারুকার্য রয়েছে, যা প্রাচীন মুসলিমের ঐতিহ্যের পরিচয় দেয়। মসজিদটিতে স্থাপত্যশৈলীর তৎকালীন মুঘল ও মুসলিম স্থাপত্যের স্পষ্ট ছোঁয়া রয়েছে। চুন, সুরকি এবং প্রাচীন আমলের পাতলা ইটের নিখুঁত গাঁথুনিতে এটি তৈরি। জমিদার যারা ছিলেন তাদের কবর এটা আমাদের পারিবারিক কবর এটা, এবং আব্বা আম্মা ওই কবরে এখানে, আব্বা আম্মা এখানে আছেন। আমার বড় দাদা এখানে, যে আবি আবদুল্লাহ খান, উনি এখানে কবর আছেন। এটা কি সম্পূর্ণটা পাথর না? অরিজিনাল পাথর আপনি এটা। ইমাম সাহেব বলেছে, সে আমরা যাকে মেম্বার বলি, এটা সম্পূর্ণ পাথর। সম্পূর্ণ পাথর। এইটাও পাথর, এই নিচেরটাও নিয়ে পাথর, নিচেরটাও পাথর, জায়নামাজটা আছে, এই জানো আছে, এটাও পাথর। সুবহানাল্লাহ, অপূর্ব সুন্দর। এইটার সামনে মোজাক করে দেখেন পাথরের, এটাও পাথর ধরে দেখেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এইটা পাথর, এই পর্যন্ত সব পাথর, এইগুলো সব। এই এখানে আগে হাজার লাইট জ্বলতো, এখানে হাজার লাইট জ্বলতো, আমাদের এখানে এই করতো, এই চিহ্নটা দেখেন না? জি যে চিহ্ন দেখা যাইতেছে, এইটা হাজার লাইট জ্বলতে রাখতো। এখানে বিদ্যুৎ ছিল না সে সময়, অনেক বছর আগে না। আর এইটা হচ্ছে আপনার এখান থেকে এই বিল্ডিংটা করা হয়েছে, এখানে পরিষ্কার করা হয়েছিল, আবার হয়ে গেছে জঙ্গল। এখানে সুরঙ্গ একেবারে, এখানেও মাথায় বের হয়ে যাবে, একেবারে মাথা পর্যন্ত, একবারে মাথা পর্যন্ত। আচ্ছা, এই যে একটা সুরঙ্গ দেখতে পাচ্ছেন, এই সুরঙ্গটা নাকি একেবারে এইখান থেকে শুরু, একেবারে মাথা পর্যন্ত। আমার এই পুরোটা এখানে ছিল। আমাদের এখানে সামনে থেকে কোনো মহিলা যেত না, মহিলা কাজের লোকরা এখান থেকে ঢুকে, এখান থেকে আপনার কাজের এখান থেকে রান্না করতে এখান থেকে যেত, সামনে দিকে ঢুকছে। এখান থেকে ওই বাড়ির এই যে জমিদার বাড়ি এসে বসেন এখানে চারটা। থ্যাংক ইউ। আপনি বর্তমানে যে কাউনি জমিদার বাড়ির ভারপ্রাপ্ত হিসেবে আছেন? না, ভাবতাম তো আমি বাড়িতে কাউনি জমিদার বাড়ি, আমারই একটা বাড়ি। এই যে আমার যে আরেক চাচার, ওই আপনার আবি আবদুল্লাহ খান, যাকে নাতনি হিসেবে ডাকতো, জি জি জি, সে আবি আবদুল্লাহ খানের ছেলে, একই ছেলে, সাজাদ আব্দুল মালেক খান। সে বঙ্গবন্ধু ক্যাবিনেট মিনিস্টার সাজাদ আব্দুল মালেকের বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন। তার ঘর হচ্ছে এইটা, এই ডান সাইডে এইটা, হ্যাঁ। আর আমাদের ঘর হচ্ছে এইটা, আমরা এইটা, এইটা। এবং আমরা, উনি আমার চাচা, তিন ছেলে, আবি আবদুল্লাহ খান, আব্দুর রহমান, আব্দুল আজিম খান এবং আব্দুর রহমান খান। জি, ঠিক আছে। আপনার এরা থেকে এই বাড়িতে হাজি ইমদাদ খানের তিন ছেলে, বড় ছেলে এসে আপনার 22টা কাছের নায়ক ছিলেন। জি, এই আমাদের এখানে 22টা কাছারি, 22টি কাছারি করছিল, নায়ক ছিলেন। 22টা কাছারি এখানে, আমাদের এখানে সরকার ট্যাক্স দিয়ে যেত। ও আচ্ছা, বুঝছি। 22টা কাছারি, এবং এখান থেকে এটা ইন্ডিয়াকে পাঠানো হতো। 22টা কাছের নায়ক ছিলেন। আর আমার
যে মেজো দাদা জি। আব্দুল আজিম খান, উনি ডিএসপি, পাকিস্তান আমরা ডিএসপি কাঞ্চন ম্যান নামে পরিচিত। আর আব্দুর রহমান খান উনি এসেছেন ছোট দাদা, উনি ওই পাকিস্তান পিরিয়ডে এমএলএ ছিলেন। এমএলএ ছিলেন পাকিস্তান এমএলএ ছিলেন, থেকে। জি। তাই এই থেকেই এই বাড়ির উৎপত্তি, জমিদার বাড়িটা এই থেকে আপনার হয়েছে। এবং এটা আমরা পুরান বাড়িতে, আমাদের ওই বাড়িটা, এই বাড়িটা বয়স হচ্ছে 189 বছর। আর আমাদের মেন বাড়িটা, আমাদের পুরান বাড়ি, ওই কাউনিয়া বাজার আছে, বাজার দিয়ে সামনে আগে হাতে বাম সাইডে দেখবেন বিরাট একটা বৈঠকখানা, ওটার ভিতরে ঢুকে যাবেন, ঢুকে গেলে সিং দরজে ঢুকে হাতে ডাইন সাইডের দোতলা যে বিল্ডিংটা দেখবেন পুরানো, জি। ওইটা আমাদের বিল্ডিং। ওইখানে আমরা এখন থাকি না, আমাদের ফ্যামিলিতে লোকজন বেশি, যার জন্য আমরা এখানে ওই সময় আমার এই দাদা এখানে শিফট করে চলে আসছে।